পারুলের 4বার ডিভোর্স হোক, 8বার সেপারেশন হোক, 16বার বিয়ে হোক, ওকে আমি জীবন সাথী করি, এছাড়া আমার কোনো আর চাওয়া নাই। তুমি যে ভাইয়ারে কইছো আমি তোমারে বিয়া করুম, তোমার আমি কোন দুঃখে বিয়া করবার চাবো? তোমার সাথে কি আমার প্রেম যে আমি তোমারে বিয়া করুম? তুমি করে কি আমার অনুমতি নিছো? আমার জিজ্ঞাসা করছো? আপনাকে তো আবার সব কথা পরিষ্কার করে বুঝিয়ে দিতে হয়। আমি সামান্য মাইন্ড রিড করতে পারি। তাই নাকি? তুমিও মাইন্ড রিড করতে পারো? এই বাসাটা তো একেবারে মাইন্ড রিডারদের বাসা হয়ে গেল। আপনি কই যাবেন? যে একবার বাসার যাবো। যে একবার বাসা যাওয়ার পারমিশন নাই। আপনি হাত দিচ্ছেন কেন? আপনি তো স্পুন ইউজ করেছেন। ও সীমারেখা, তোমার কিসে মনে হলো যে মেরিন আবার আমার সাথে যোগাযোগ করবে? আগে যোগাযোগ করুক, পরে বলতে পারবো। বস সুলতান আইছে, কি করতাম আবার কি? জানি না তো। পাঠাই না, মানে আমি যতটুকু মেরিনকে চিনি, আমার তো মনে হয় না আবার আমার সাথে যোগাযোগ করবে। হইছে না এলা, দরজা খুলে দিলেন না এলা? দরজা নাগান আবার চক দিয়ে মুখ ডাক দিয়ে দেখাচ্ছেন যে এইটা তোমার ডাক মুই পা দিয়ে কিসে যাচ্ছ? ফালতু লোক উঠে কাজ। তোমার শীতলের বডিগার্ড ছিলেন না গো, ডিমোশনাল দারোয়ান হয়েছেন। এলা দেখেন মুই কি বানাচ্ছু যাচ্ছু উপরত। মুই সুলতান তোমার যদি এবারের কামের মানসি না বানাও পাইছু, শালা মোর নাম ঘুরা এখন। আচ্ছা, একটা কথা বলেন তো, মেহিনের ব্যাপারে আপনার অনুশোচনা শুরু হয়েছে সুলতান যখন বুয়ার বিয়ের প্রপোজালটা আপনার কাছে নিয়ে আসলো তখন থেকে, তাই না? ও সীমারেখা, ইউ আর টেরিবল। টেরিবল কোন অর্থে? নেগেটিভ না পজিটিভ? কি সুলতান ভাই, কি অবস্থা? বস, হ্যাঁ, মুই তো একটা বিরাট ভুল করে ফেলাইছি। কি বল? পারুলেক যে মুই বিয়া করবার চাইছি এটা মুই নিজে নিজে কইছি, তোমরা কিছু জানে না। এলা হয়তো মোর উপরে খুব চেতে আছে। মানে আপনি বিয়ে করতে চাইতেছেন, বুয়া কিছু জানে না? মানে পাত্রী জানে না তার বিয়ে? এটা কোনো কথা সুলতান ভাই? এটা আপনি কি বলতেছেন এগুলা? আমি তো ভাবছি বুয়ার মত আছে। এইটাই তো হয়েছে মোর ভুল। আরে এটা কোনো ভুল, এটা কোনো কি আপনি একটা মানে একটা বিবেচক মানুষ, একটু খেয়াল রাখবেন না এগুলা? এটা তো আপনার কাছ থেকে আশা করা যায় না। না মানে একটা মেয়ে জানবে না তার বিয়ে ঠিক হচ্ছে, আর আপনি এদিকে সব বিয়ের দাম বাজায় ফেলাইতেছেন। হ্যাঁ, আপনি কি এর, আপনি একটা দোকানদার না, আপনি একটা ব্যবসায়ী না? এরকম ব্যাককলের মতো কাজ আপনি কিভাবে করলেন? আজব। হ্যাঁ, এটা তো আপনার কাছ থেকে মানে কেমনে করলেন এটা? যাই হোক, মানে আমি এগুলো কোনো কিছু শুনতে চাই না। আপনি বুয়ার কাছে ক্ষমা চাইবেন, যদিও এইসব ভুলের কোনো ক্ষমা নেই। জান, ঠিক আছে বস। কি ব্যাপার, তুমিও তো দরজা বন্ধ করে রাখো? দরজায় নক করতে আমার আঙুল ব্যথা হয় না? নাকি দুঃখ কষ্ট বেদনা সব মেয়েদের একার সম্পত্তি, ছেলেদের কোনো দুঃখ বেদনা নাই? না যাক, যে জন্য তোমার কাছে আসলাম, মানে তোমার কথাই তো ঠিক। মেরিন তো ফোন করেছিল, আস্তে আস্তে লাইন কেটে গেল। এই যে আবার করেছে। কি করব, রিসিভ করব? হ্যাঁ বলো। কেন? আপনি নিজেই তো বললেন আপনি নাকি গুছিয়ে কথা বলতে পারেন না। এখন যদি ফোন রিসিভ করেন কিভাবে গুছিয়ে কথা বলবেন? এখন রুমে যান, রুমে গিয়ে 5টা মিনিট ভেবে গুছিয়ে নেন কি বলতে চান, তারপর ফোন দেন।
ঠিক আছে, আমি মানছি যে আমার অনেক ভুলভ্রান্তি ছিল। তোমার ভাষায় যেটা সীমারেখা অতিক্রম করা, এরকম কিছু কাজ আমি করেছি। কিন্তু তুমিও এটা অস্বীকার করতে পারবে না, যা কিছু আমি করেছি তোমার প্রশ্রয়ে, তোমার আশ্রয়ে, তোমার ইন্ধনে করেছি। হ্যাঁ, আমার কিছু বাড়াবাড়ি ছিল। আমি তোমাকে না জানিয়ে তোমার অফিসে গিয়েছি, অফিসের সামনে ঘোরাফেরা করেছি, তোমাকে প্রফেশনালি একটু হ্যারাস হতে হয়েছে। কিন্তু তুমি কি অস্বীকার করতে পারবে যে তুমি কি আমার অফিসে আসোনি? অফিসের সামনে এসে ওয়েট করোনি আমার জন্য? হ্যাঁ, করেছো তো। হ্যাঁ, তুমি বলতে পারো যে আমার ওই তোমাকে না জানিয়ে টোটাল বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করাটা একদমই উচিত হয়নি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তোমার তোমার অ্যাটিটিউড আমাকে এই জিনিসটাই বুঝিয়েছে যে আমি এই ওয়েতে আগাতে পারি। কিন্তু তুমি কিন্তু এটা অস্বীকার করতে পারবে না যে তুমি শেয়ার বাজারের লোকজনকে যেরকমভাবে হেয় প্রতিপন্ন করেছো, এটা তোমার উচিত হয়নি। এটা তোমার কাছ থেকে আনএক্সপেক্টেড। হ্যালো, আচ্ছা ভাই, এই জিনিসটা কি আমার কাছ থেকে জানতে হবে? মানে এটা মাসুদকে ফোন করা যায় না? মাসুদকে ফোন করেন, মাসুদকে ফোন করেন। হ্যাঁ, বলো। হ্যাঁ মেহরিন, ওই তুমি ফোন দিছিলা, আমি একটু বিজি ছিলাম। আমি তোমার বিজনেসে 20 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, আশা করি তুমি সেটা ভুলে যাওনি। যাই হোক, এখনো পর্যন্ত কোনো রিটার্ন পেলাম না, কিন্তু তুমি বলেছিলে যে 3.5 লাখ টাকার মতো প্রফিট হয়েছে। সো ক্যান আই গেট দ্যাট? ও, টাকা? অফকোর্স। তুমি বলো কবে লাগবে, আমি পাঠিয়ে দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে হলে আমার জন্য খুব ভালো হয়। ডান। আমি তোমাকে যে কারণে ফোন করেছিলাম মেহরিন, তুমি একটু কাজ করো তো, যে আমাদের বিল্ডিংয়ের ওই ল্যান্ডের যেসব কাগজপত্র দলিল টলিল আছে, ওগুলো একটু নিয়ে এসো, আমি একটু দেখবো। ওসব কাগজপত্র তো সব আমি দেখতেছি ভাইজান, আপনি খামাখায় এসব নিয়ে চিন্তা করতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ, আরে তুমি তো দেখবে ওগুলো, তুমি সবসময় দেখো, তুমি দেখবে। আমি শুধু একটু আমার নলেজে রাখবার জন্য, হঠাৎ ওই নিউজ দেখে মনে পড়ে গেল তো, তাই। ভাইজান, এইসব ছোটখাটো বিষয় নিয়ে আপনার ভাবার কি আছে? আমি তো দেখছি, আমি তো আছি। বুঝলে, অনেক দিন না ছোটোখাটো ব্যাপার নিয়ে আমি মাথা ঘামাই না। ভাবলাম একটু ঘামিয়ে দেখি কেমন লাগে। গেল, তুমি ঘেমে যাচ্ছ কেন? না ভাইজান, আমি দেখছি। শোনো, মনে হয় তুমি ঠিকই বলেছিলে। আশরাফের এক্সপ্রেশন দেখে সেরকমই মনে হলো। তুমি এক কাজ করো, রিগানের আহসানকে আমার কাছে পাঠিয়ে দাও।
ওইটা সিন কি তুমি বাঁচতে পারো। তুমি দেখো এখানে যদি তুমি ক্যাসলিং করো ইউ আর সেফ। না 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 এগুলো চলবে না। এটা কি আউটসাইড থেকে কি রকম কিসের না, 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 কিসের না, outside? বুদ্ধি বাইরে থেকে নেওয়া যাবে না। সীমানা কেন না এটা ঠিক না, এটা fair না। এটাই ঠিক। এটা আউটসাইড না, আমি তার এটাই সাইডে। ঠিক, হ্যাঁ। আমি তার সাইডে। এটা কোন ধরনের কথা? এটাই আমি তার সাইডে। কেন তুমি বাইরে থেকে ওকে কেন এই কি বাইরে যায়? আমি তার সাইডে। যাও। এটা হলে খেলবো না। এটা জীবনে কেউ ক্যাসলিং করে নাই। খেলো এভাবে। ওকে রিগান, জি বস। তুমি নাকি বিয়ে করতে যাচ্ছ? জি বস। গুড। তোমাদের আমি একটা ঘটনা বলি। জি বস। আমার নিজের ঘটনা। জি বস। এটা আপনি কি পড়েছেন? এটা তো একদম ভালো লাগছে না। কেন ভালো তো এটা না, ভালো লাগছে না। লাগছে না কোনটা ভালো এটা না, এটা এটা মামুন কেসের যে 2 কোটি টাকা, হিসাব মতো 50% আমার। কোটি টাকা না, আমাকে 50 লক্ষ টাকা দিতে হবে। কি কারণে? মামুনের উৎপাত বন্ধ করেছিল কে? ওর তো কানেকশন কম না, সেগুলো বাধাগ্রস্ত করেছিল কে? গুড। আর মামুনের ইনফরমেশন, মামুনের দুর্বলতার ইনফরমেশনগুলো আপনাকে দিয়েছিল কে? আমি। গুড, যুক্তি ভালো। তার মানে তুমি আমার কাছে 50 লক্ষ টাকা দাবি করছো। আমার কাছে যারা সাহস করে কোনো কিছু দাবি করে, আমি তাদের সাহস অ্যাপ্রিসিয়েট করি। অসভ্যের মতন পা তুলে রেখেছ কেন? পায়ে ব্যথা?
এটা আমার জন্য? কেন? আমি তো 3 পিস পরি না। এই সীমারেখা, বস, বাঁ হাত বিয়ে করে জাহান নামে গেছে, এইবার ডান হাত বলো শুনি কি খবর এনেছো? বস, হুম মেয়েটার নাম রেহনুমা। হুম অপহরণের কারণে সেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল বস। হুম আমার চেয়েও লম্বা চওড়া এক ছেলে, তার এখন দেহ মনোরক্ষী। কে? দেহ মনোরক্ষী বস। বাহ, বিয়ে করার আগে দেখছি তোমার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে। এতদিন শুনেছি দেহরক্ষী, এখন শুনছি দেহ মনোরক্ষী। যাও, তোমাকে পারমিশন দেওয়া হলো, তুমি বিয়ে করে ফেলো, বিয়ে করে জাহান্নামে যাও। তারপর বলো। বস, সেই ছেলের সাহসেই রেহনুমা এখন অপহরণ বিরোধী আন্দোলন করছে। মেয়েটা কি করছে সে ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। বস, যার পরামর্শে সে এসব করছে তার খোঁজ বের করো। খোঁজ বের করা শেষ বস। ছেলেটা কে? বস, সে কথা আমি আপনার দিকে তাকিয়ে বলতে পারবো না। অন্যদিকে তাকিয়ে বলো। সে আপনার জ্যেষ্ঠ পুত্র বস, আকাশ খান। এদিকে তাকাও। বস। তুমি ঠিক জানো? জি বস।